এক বয়স্ক বাপকে এক মহিলা মারধর করেছে, আপনারা সকলেই জানেন। এ বিষয়ে এতদিন পরে ভাইজান কথা বললেন, শুনুন। দেখলেন না, এই কদিন আগে টেনে চাপা চাপ চাপা চাপ চাপা চাপ করে মারছে, মুখ ভর্তি দাড়ি, ৬০-৭০ বছর মুরব্বী বাপকে মারছে কে? এক মহিলা। ২২ বছরের হালকা বয়সের মেয়ে মারছে, চাপাং চাপাং করে মারছে। কি জন্য মারছে? নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল। আমি বছর ৩ আগে বলেছিলাম, হঠাৎ করে তোকে বলবে চোর, চোর বলেই মারবে। আমার অস শুনেছেন কি জানি না, মানে এত ডিপ আর বলিনি, ইশারা ছিল এইদিকে, কিন্তু ভাইজান আগে বলে দিয়েছিল। মায়ের জাতদের নিয়ে তো বেশি খুলে বলা যায় না, কথা এখন বুঝে যা আসছে হচ্ছে তো? সব ভাইজান কিন্তু বলেছিল। বছর ৩ আগে বলেছিলাম যে হঠাৎ করে এই দোকানের সামনে দাঁড়াবি, তোকে বলবে চোর, ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে ফেলে। এই যখন মেরে ফেলবে, তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে, যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে। ঠিক আজকাল এরকম হচ্ছে। বলেছি না বলিনি? একটু সরাসরি দেন যারা শুনেছেন, বলেছি না বলিনি? আজকে আবার বলে যাচ্ছি, যে ঘটনা ঘটলো এটা আগামীতে অহরহ হবে। আপনারা যদি না শুধরান এইরকম আরো বাড়বে। সেখানে পিটবে, জুতো খুলে মারবে। কথা বুঝে আসছে না? নাই এবার আব্বাস সিদ্দিকী এই বিষয়ে তুমি বক্তব্য দিওনি কেন? আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে, ঠিক তোমরাই তো বলবে। এই কথা অনেকেই বলেছিল, এখন বোঝো ঠেলা। সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয়, ঠিক না বেটি? প্রশাসন আমার কথাই চলে, যাদের হাতে রাজ ক্ষমতা তাদের কথাই চলে। তো ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মৌলভী সাহেবদের অসুবিধা হয়।